আচ্ছা, এখানে পতিতা পল্লীটা কোথায়? আমার সাথে আসো, আমি দেখাচ্ছি। আরে আমার সাথে আসো, আমি তোমাকে পতিতালয়ে নিয়ে যাই। আমি তোমাকে 1000 টাকা দিব। আরে স্যার, আমি 2000 টাকা দিব। এই আমি আপনারা, এই তুমি আমার সাথে চলো, আমি তোমাকে 3000 টাকা দিব। আমি 4000 টাকা দেবো, তুমি আসো তো। 5000 দিব। আমি 6000 টাকা দিব। আমি 7000 টাকা দিব, তুমি আমার সাথে আসো। আমি 9000 টাকা দিব। আমি 10000 টাকা দিব। 10000 টাকা আছে? আছে টাকা? টাকার গরম দেখান, তাই না? হ্যাঁ, আমি ওকে 10000 টাকা দেবো, আর আমি ওকে পতিতালয়ে নিয়ে যাবো। এই তুমি আসো, আসো আমার সাথে, আসো আসো। একটা ভদ্র মানুষ হয়েও সে এই কাজ করে? কোন জায়গায় যে আসলাম? আরে আসো, তুমি আমার সাথে আসো। আরে আসো আসো, ওঠো, গাড়িতে ওঠো। উনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওনার সাথে যাওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, আর কি করবো? আর তো কোনো উপায় নাই। পতিতাদের সাথে যাবা না? ওই যে দেখো, ওইটা হচ্ছে পতিতা পল্লী। আচ্ছা, তুমি কি কলেজে পড়ো? আগে কি কখনো এসব কাজ করেছো? আচ্ছা শোনো, ওই পতিতালয়ে ঢুকতে হলে আগে ফর্ম পূরণ করতে হয়। তুমি তো নতুন, পারবা না। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আগে আমার বাসায় চলো, আগে দেখি তুমি পারবা কিনা। আগে আমি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে তুমি একটা ফর্ম পূরণ করবে, তারপরে আমি তোমাকে পতিতালয়ে রেখে যাব। আসো, আরে আসো তো, আসো। আরে ভয় পাচ্ছ কেন? চলে আসো এদিকে। আরে এদিকে সরে আসো, আমাকে সময় দাও, কাছে এসো। না দাঁড়ান, আমি এই কাজ করতে পারবো না, আমি না চলে যাই। আরে দাঁড়াও, তুমি এখন করতে পারবে না মানে? তুমি তো এসেছো এই কাজ করতে, আর তুমি কলেজ পড়ো একটা মেয়ে, তুমি পতিতালয়ে এই কাজ করতে এসেছো আর এখন পারবা না? আচ্ছা কি হয়েছে, মূল কাহিনী আমাকে খুলে বলো তো। আমার না অনেক টাকার দরকার, অনেক টাকা, আর যার কারণে আমি এই জায়গায় এসেছি। হ্যাঁ? এই বয়সে অনেক টাকা দরকার? টাকা দিয়ে কি করবা? বাড়িতে আমার মা অসুস্থ। আমার বাবা মরে যাওয়ার পর আমার মা অনেক কষ্টে সংসারটা চালাচ্ছিল। পরে কয়েকদিন পর হঠাৎ করে আমার মায়ের কিডনি সমস্যা দেখা দেয়। ডাক্তার বলেছে সপ্তাহে 2 দিন করে ডায়ালাইসিস করতে হবে, আর এগুলো করতে অনেক টাকা লাগবে। আমার কাছে তো অত টাকা নাই। না পেরে আমি এক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম। সেখানকার লোকরা সবাই আমাকে কুপ্রস্তাব দিয়েছে। ওর বাড়িতে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে যদি এই কাজই করতে হয় তাহলে আমি পতিতালয়ে চলে যাব। আমি এই পথেই চলে যাব। অন্তত এই কাজ করে হলেও আমার মায়ের চিকিৎসা আমি করতে পারবো। এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই। আমার মায়ের চিকিৎসা হলে অন্তত আমার মা তো বেঁচে থাকবে। আমার মা যদি শান্তিতে থাকে আমার আর কিছুই লাগবে না। আর এটার জন্য যদি আমার সবকিছু শেষ হয়ে যায় তাতেও শান্তি। কিন্তু এখন আর আমি সাহস পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এই যে নাও, এখানে 50,000 টাকা আছে, এটা তুমি নাও। আরে নাও, আমি বুঝতে পারছি তুমি আনইজি ফিল করছো। তুমি আজকের দিনটা সময় নাও। আর দাঁড়াও, আমি তো তোমাকে ভালো মতো চিনি না, তুমি কালকে আবার আসবা কি আসবা না, তোমার একটা ছবি তুলে রাখি। দাও। হ্যাঁ, আচ্ছা তোমার ফোন নাম্বারটা দাও তো। 0161। হ্যাঁ, মানসিক প্রস্তুতি নিয়ে আসো, ঠিক আছে? যাও, এখন যাও। হ্যালো, এই চপু, আপনার চাকরিটা কনফার্ম হয়েছে। সত্যি? আমি কবে থেকে জয়েন করব? আপনি কালকে থেকে জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে জয়েন করব। ধন্যবাদ। আমার চাকরি হয়ে গেছে, 30,000 টাকা বেতন। এবার আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো। এখন থেকে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি ওই লোকটাকে কি বলবো? উনি তো আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল। হ্যালো, বলছি আমি না খারাপ কাজটা করতে পারবো না। আমার না চাকরি হয়েছে, আমি এই পথে যেতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা দিয়ে দিব। কাজটা তো তুমি ঠিক করো নাই, এর বদলা তো আমি নেবই। না না না, আমি তো কোনো কথা শুনতে চাচ্ছি না, এর বদলা আমি নিবই নিব। মা, আমি অফিসে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। আপনি দেখেন, আমি আপনার টাকাটা দিয়ে দিব। আমি আপনার পায়ে ধরি। ওঠো, তোমার মা কোথায়? দেখেন ভাইয়া, আমি আপনার টাকা দিয়ে দিব। আমার মা কিছু জানে না, আপনি প্লিজ আমার মাকে কিছু জানাবেন না। আরে আমি তো টাকা ফেরত দিতে আসিনি, আমি তো তোমার মাকে দেখতে এসেছি। আর তুমি কতটা সৎ সেটা দেখার জন্যই আমি এই অভিনয়টা করেছি। তার মানে
আসলে আমি খারাপ মানুষ না, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আসলে আমার বাড়ির কাছে পতিতালয় হয়, আমি ওখানে বসে থাকি। কোনো মেয়ে যদি পরিস্থিতির শিকার হয়ে ওখানে আসে না, আমি তার দিকটা বিবেচনা করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই। আমার নিজের একটা বড় কোম্পানি আছে, আমি আমার নিজের কোম্পানিতেই ওই সকল মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। আর তোমার চাকরির জন্য যে কলটা এসেছিল না, ওই কলটা আমিই করেছিলাম। আর আমি এটা দেখতে চেয়েছিলাম তুমি কতটা সৎ। সব দিক থেকে দেখে আমার এটা মনে হয়েছে যে আমার তোমার পাশে দাঁড়ানো উচিত। তোমার মায়ের চিকিৎসা দায়িত্ব আমার নেওয়া উচিত। আজ থেকে তুমি আমার কোম্পানিতে চাকরি করবে, আর তুমি মনে করে নাও যে আমি তোমার একজন বড় ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মতো মানুষ আছে বলে আমাদের মতো অসহায় মানুষ এখনো শান্তিতে বেঁচে আছে।